গণভোট নিয়ে আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। গণভোটের বিষয়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে জনগণ বোঝে যে হা না ভোট। তো হা না ভোটে এর বিষয়টা একটু বেশি প্রসার করা দরকার। প্রসারের প্রসারতা যদি থাকে, ঘন ঘন বিভিন্ন জায়গায় প্রচার করা, বিভিন্ন জায়গায় যাওয়া, জনগণকে উদ্বুদ্ধ করা, যে বিষয়টার যে জটিলতা আছে সহজীকরণ করা, তাহলে মনে হয় যে সরকার যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটা সফলতা পাবে। গণভোট নিয়ে জনগণের প্রচার এবং প্রসারতার কথা আপনি যে বলছিলেন, সেটির অভাব অবশ্যই আমরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি। তা নিয়ে আমরা একটা বিশেষ পর্বও করেছিলাম। আপনাকে আমি প্রশ্ন রাখতে চাই যে গণভোট নিয়ে আপনার ব্যক্তিগত জায়গা থেকে মতামত কি, যেখানে একটু সংযুক্ত করতে চাই। 4টি প্রস্তাব করা হয়েছে গণভোটে। সেই 4টি প্রস্তাবে যদি এমন হয় যে দুটোতে আমি হ্যাঁ আর দুটোতে আমি না, সেই ক্ষেত্রে কি আমি বিপদে পড়ে যাচ্ছি কিনা, একজন সাধারণ জনগণ হিসেবে যদি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই? তা তো অনেক সময় হবেই। যেমন আমি বলেছি যে একটা সেন্টেন্স অর্থাৎ বাক্যটা একটু কমপ্লেক্স আছে, সেই বাক্যের মধ্যে যে একাধিক আছে, সেখানে তো যিনি হা বা না বলবেন সে দুটো হা দুটো না বলতে পারেন, সেখানে সে একটু অসুবিধায় তো পড়েই যাবে। সুতরাং বাধ্যতামূলকভাবে হয় টোটালটা হা চলে যাচ্ছে আর নাহলে না চলে যাচ্ছে। এই থেকে তো এখন আসলে ব্যালট পেপারও ছাপানো হয়ে গিয়েছে, এখন কোনো সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি কখনো গণভোটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার উপদেশ কি থাকবে? বিশেষ করে হা না যেটা একেবারেই মানুষ বোঝে, স্বাভাবিক সাধারণ জনগণ যেটা স্বাভাবিকভাবে বোঝে, সেই হিসাবে একেবারে খুব সিম্পলিফাই করার দরকার, সহজীকরণ করার দরকার। হলে পারে এই হা না ভোটের বিষয়টা আমার মনে হয় সফলতা পায়। এই যে হা না ভোট বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের উদ্দেশ্যে আমরা জানাতে চাই, এর আগে আসলে কতবার হয়েছিল কিনা এবং কতবার হয়েছে যদি আমাদেরকে। আমি খুবই ছোট ছিলাম মনে হয় আইয়ুব খানের আমলে। সে সময় তিনি যেহেতু সামরিক প্রশাসক ছিলেন, সেহেতু তিনি রাজনীতিতে থাকবেন বা তার প্রশাসন চলবে কিনা, সেই ক্ষেত্রে হয়তো ওই সময় হয়েছিল। তার পরবর্তী সময়ে যে দেশের পট পরিবর্তনের কারণে সামরিক শাসন আসলো, তখন হা না ভোট হয়েছিল। পরিশেষে এরশাদ সাহেব যখন আসলো, সেটাও সামরিক। এই সমস্ত এই 3টি সময়ে হা না ভোটের ব্যবস্থা করা হয়। তখন হানা ভোটটি কি যে কোনো একটি বিষয়ের উপরই একটি বিষয়ে যে আমি থাকবো কিনা, মানে আমার এতটা খেয়াল নেই, তবে হয়তো ছবি দিয়ে করা হয়েছিল। ছবি দিয়ে, যে সুতরাং একেবারেই পরিষ্কার, কোনো মানে লিখিত কোনো বাক্য ছিল না, কোনো টিক বা ক্রস বা এই ধরনের কিছু ছিল না। আচ্ছা, একেবারেই আপনার কাছে পরিষ্কার হলাম। তাহলে ভবিষ্যতে যদি কখনো আবারও বাংলাদেশে গণভোট আয়োজনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার থেকে দুটো উপদেশ আমরা পরিষ্কার হচ্ছি। একটি হলো যে অবশ্যই একটি সেন্টেন্সে জিনিসটি লিপিবদ্ধ থাকা উচিত একটি বিষয়ের উপরে, এবং আপনি যেটি বললেন এটি আসলে আমারও জানা ছিল না যে ছবি ছিল। তার মানে একজন বাংলাদেশের অধিকাংশ মানুষই এখনও একটি অধিক পার্সেন্টেজ মানুষ নিরক্ষরতার মধ্যে আছে ভোটারদের মধ্যে। তাহলে যিনি আসলে পড়তে পারেন না, তিনি আসলে ছবি দেখে তার মতামত দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গাটা থেকে ভবিষ্যতে অবশ্যই এই উপদেশ কার্যকরী ভূমিকা রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করি।